আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু এবং মজাদার মসুর ডাল এবং আলু দিয়ে ভুনা খিচুড়ি। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা রইল। এইভাবে খিচুড়ি রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। আমি রান্না করেছি, খুবই ভীষণ মজা হয়েছে খেতে। তো ভিউয়ার্স, দেখুন, আমি একদম পাতলাও করিনি আবার একদম ঘনও করিনি, ঠিক এইরকমভাবে খিচুড়ি বানিয়ে নিয়েছি। বৃষ্টির দিন খুব সকালবেলা এই খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো ভিউয়ার্স, খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম লাউ চাল বা আতপ চাল বা সুগন্ধি চাল নিয়েছি 2টি আলু টুকরো করে হাতের মুঠো দিয়ে 2 মুঠো পরিমাণ মসুর ডাল, পেঁয়াজ, মরিচ আর কিছু মশলা ব্লেন্ড করে দিয়েছি। মসুর ডালগুলো 100 গ্রাম লাউ চাল বা আতপ চাল বা সুগন্ধি চাল ধুয়ে দিয়েছি। হাতের মুঠো দিয়ে 2 মুঠ পরিমাণ মসুর ডালও ধুয়ে দিয়েছি। একটি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের আলুগুলো দেখুন কেমন সাইজ করে কেটে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই সাইজ করে কেটে দিতে, তাহলে খিচুড়িটা খেতে সুস্বাদু লাগে। দিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 1টি রসুন কুচি, প্রায় 6-7টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম না, যেহেতু আমার ছোট বাচ্চারা খাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। খিচুড়ির মধ্যে খুব বেশি হলুদ দিলে খেতে ভালো লাগে না, তাই অবশ্যই হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে আরও খুবই সুস্বাদু লাগে। আমি আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তবে ভিউয়ার্স, আমি এখানে অফ ক্যামেরায় কিছু মশলা দিয়েছি, যেমন 1 টুকরা আদা, 2টি দারুচিনি, 2টি এলাচ, সামান্য একটু জিরা আমি বেটে বা ব্লেন্ড করে দিয়েছি। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই সুস্বাদু হবে রেসিপিটা খেতে। খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 100 গ্রাম চালের জন্য এখানে তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমি 100 গ্রামের ডাবল প্রায় আমি আধা লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এবার মিডিয়াম টু লো আঁচে কমপক্ষে 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখুন খিচুড়িটা হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে জিরা ভেজে দেব। একদম মিডিয়াম টু লো আছে জিরাগুলো আমি হালকা ভেজে নেব। সামান্য একটু জিরা ভেজে গুঁড়া করে দিলে তাহলে খিচুড়িটা অনেক স্বাদ লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল ছড়ায়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এখানে ব্লেন্ড করা মশলা যেমন দারুচিনি, এলাচ, আদা, জিরাগুলো একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা খুবই সুস্বাদু হয় খেতে। আমি অফ ক্যামেরায় সামান্য একটু জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা যখন হয়ে যাবে নামিয়ে ফেলবো, ঠিক তার আগ মুহূর্তে এই জিরার ভাজাটা দিতে হবে। জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিতে হবে। তে আমি এবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে চুলাটা অফ করে দিলাম। খুবই সুস্বাদু হয়েছিল এই খিচুড়িটা খেতে।